হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। ডিসেম্বরের ৮ তারিখে আমার ছেলের এক্সাম শেষ হয়ে গেছিলো। আর সেই দিন গেছিলাম বাপের বাড়িতে। আর যাব বলে এই যে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কতগুলো ব্যাগ নিয়ে নিয়েছি। কারণ অনেক দিন থাকবো ভেবেই সেইভাবেই গুছিয়ে নিয়েছি। আর এখন ছেলেকে রেডি করে দিয়েছি। আর নিজেও রেডি হয়ে এবারে ঘরে তালা মেরে নিচ্ছি। তার কারণ তোমাদের দাদাভাই যাবে না, তোমাদের দাদাভাই কাজে গেছে। আর বাড়ির আশেপাশে কাজ করছে। সেই কারণে বাড়িতে চাবিটা রেখে গেলাম। আর এখানে চাবি রাখা হয় না। ও বলল যে, "তুমি রেখে যাও, অসুবিধা হবে না। আমি বাড়ির আশপাশেই আছি।" সেই মতো রেখে গেলাম। যাই হোক, তারপরে এই যে এখন ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে গলির রাস্তা। এটা কিন্তু আমাদেরই জায়গা। এই পাশে যে ঘরটা দেখছো, ওটা আমাদের পুরনো ঘর। অতটা ব্যবহার করা হয় না। তারপরে আমাদের টোটো গাড়ি চলে আসছে কিনা তাই দেখতে গেছিল আমার ছেলে। আর সময় মতো টোটো গাড়ি পেয়েও গেছিলাম। আর এখন হচ্ছে বাপের বাড়ি পৌঁছে গেছি। এই যে বাপের বাড়ি এসেই এই যে দেখতেই পাচ্ছ আলাপ করে দিই। চৌকিতে ছিল আর কি আমার ছেলে, আমার বোনের মেয়ে আর মাসির ছেলে ফোন নিয়ে ব্যস্ত ছিল। আর এদিকে যাকে রান্না করতে দেখছো ইনি হলেন আমার বড় মাসি। ওনাকে রান্নার দায়িত্ব দেওয়া হয়, যেখানেই যায় ওনার হাতে রান্না খুবই স্বাদ হয় সেই কারণে। আর আমার মাকে দিয়েছিল মশলা বাটার দায়িত্ব। এছাড়াও বাড়িতে টুকটাক যা কাজকর্ম ছিল সবই আমার মা করেছে। আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কাঠের জালে রান্নাবান্না করতে। রান্না বলতে এই শুধু জাস্ট ভাতটা। আর সবজি ধুয়ে কেটে বেছে সব মাকে গুছিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট। এবারে সবাই খেতে বসবে প্রায় ২:৩০, ৩টে বা ৩:৩০ এরকমই হবে হয়তো। ঠিক মনে নেই। এই যে এখন কাপড় পেতে নেবে, কারণ বাড়িতে অনেকজন এসেছে সেই কারণে। টেবিল আছে, টেবিলে অতজন ধরবে না। তাই মা বলল কাপড় পেতে দে, কাপড় পেতে দিলে সবাইকে বসতে সুবিধা হবে। আর আমাদের বারান্দাটা যথেষ্টই বড় ছিল সেই জন্য। আর আমার মাসির মেয়ে আর কি, ও সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ও ভিডিও করছিল। আর এর মধ্যেই বক্স বাজাচ্ছিল আর কি, বক্স নিয়ে এসেছিল। ছোটোখাটো পিকনিক মতো করেছিলাম পরিবারের সকলে মিলে। সেই জন্য ওই যে নৃত্য করছে এইভাবে। হয়তো অনেকে ভাববে যে এরা এরকম পাগলের মতো নৃত্য কেন করছে। তার কারণ বক্স বাজছিল যে দরজা খুলে দেখ মা হাবুল এসেছে, এই গানটাই নাচ করছিল। আর সেটাই ক্যামেরাবন্দি করেছি আমি। এটা স্মৃতি হিসাবে থেকে যাবে সেই জন্য। আর এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আমার মা আর আমি, আমরা দুজনে আর কি দিচ্ছিলাম খেতে। তো আমার মাসি, সেজ মাসি, বোনের মেয়ে, মাসির ছেলে আর আমার ছেলে। একদম শেষে যে বাচ্চাটা আছে ওটা হচ্ছে আমার ছেলে। ওদেরকে খেতে দিচ্ছিলাম। আর বেলাও অনেক হয়ে গেছিল। বুঝতেই পারছো বাড়িতে লোকজন আসলে একটু তো দেরি হবেই, তাই না? আর ওরা এত চিল্লামিল্লি করছিল আমি যে একটু চুপ